কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। অধীর রঞ্জন চৌধুরী মল্লিকার্জুন খার্গেকে তার ইস্তফা পত্র পাঠালেন কৌস্তব বাগচি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। ইস্তফা পত্র পাঠিয়েছেন মল্লিকার্জুন খার্গে। অধীর রঞ্জন চৌধুরীকে ইমেল মারফত ইস্তফা পত্র পাঠালেন কৌস্তব বাগচি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, কি কারণে কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি, কি জানা যাচ্ছে? দেখো, বেশ কিছুদিন ধরে কিন্তু কৌস্তব বাগচির সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, এমনকি জাতীয় কংগ্রেসেরও একটা দূরত্ব তৈরি হচ্ছিল। এর আগেও আমরা দেখতে পেয়েছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি একটি পুজোতে ব্যারাকপুরে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং কংগ্রেস দল সম্পর্কে, কংগ্রেস দলের চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি তার যে পদত্যাগপত্র সেখানেও তিনি উল্লেখ করেছেন যে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যে আসন সমঝোতার একটা জায়গা তৈরি হচ্ছে, সেটা কিন্তু কংগ্রেসের চারিত্রিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তুলছে। দীর্ঘদিন ধরে এ রাজ্যের কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেসের যারা আক্রান্ত হয়েছে তাদের বিভিন্ন সময় মৃত্যু মামলায় ফাঁসানো হয়েছে, কিন্তু এই সবকিছু দেখেও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব একেবারে নীরব থেকেছেন এবং জাতীয় কংগ্রেসের তরফেও কিন্তু কোন রকম প্রতিক্রিয়া মেলেনি বা তৃণমূল কংগ্রেসের এ রাজ্যে যে শাসক দল হিসেবে রয়েছে তার বিরোধী দল হিসেবে কংগ্রেসের যে অবস্থান থাকা উচিত সেই অবস্থান নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন কৌস্তব বাগচি। দীর্ঘদিন ধরে তিনি এই বিষয়টা তার দলের মধ্যে বলার চেষ্টা করেছেন এবং শাসক দল তৃণমূল সম্পর্কে কংগ্রেস দলের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন এবং সেই কারণেই বলা যেতে পারে 2004 সালে তিনি কংগ্রেসের দলে যুক্ত হয়েছিলেন এবং তারপরে দীর্ঘ 20 বছর পরে আজকে তিনি মনে করছেন যে কংগ্রেস দলে এই পরিস্থিতিতে তার পক্ষে থাকা সম্ভব নয় এবং সেই কারণেই তিনি তার অভিযোগপত্র ইতিমধ্যে ইমেল করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সেই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। ধন্যবাদ তোমায় সত্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি, সন্দেশখালি নিয়ে চুপ শীর্ষ নেতৃত্ব। কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কৌস্তব বাগচি, আর সেই নিয়েই কিন্তু কৌস্তব বাগচি, এই মুহূর্তে আমরা যে খবর সামনে আসছে, কৌস্তব বাগচি তিনি কংগ্রেস ছেড়েছেন। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি, ইস্তফা পত্র পাঠিয়েছেন মল্লিকার্জুন খার্গে। অধীর রঞ্জন চৌধুরীর কাছে ইমেল মারফত এই ইস্তফা পাঠালেন কৌস্তব বাগচি। তার অভিযোগ, সন্দেশখালির ঘটনা নিয়ে শীর্ষ নেতৃত্ব চুপ, আর এই সন্দেশখালির ঘটনা নিয়েই কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কৌস্তব বাগচি। এর জেরে মনোবল হারাচ্ছেন কংগ্রেস। কৌস্তব বাগচির এই ইস্তফা পত্রকে কেন্দ্র করে কংগ্রেসের নেতৃত্বরা তারা কিন্তু মনোবল হারাচ্ছেন, এমনই জানা যাচ্ছে। মল্লিকার্জুন খার্গে ও অধীর রঞ্জন চৌধুরীর কাছে ইমেল মারফত ইস্তফা পত্র পাঠিয়েছেন কৌস্তব বাগচি। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি, সন্দেশখালির ভূমিকা নিয়ে চুপ শীর্ষ নেতৃত্ব। সন্দেশখালির ভূমিকা নিয়ে কেন চুপ, এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন কৌস্তব বাগচি। মল্লিকার্জুন খার্গে অধীর রঞ্জন চৌধুরীর কাছে ইস্তফা পত্র ইমেল মারফত পাঠিয়েছেন কৌস্তব বাগচি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। কৌস্তব বাগচির ইমেলের ছবি, যেই ইমেল তিনি মল্লিকার্জুন খার্গে, ইমেলের পত্র মল্লিকার্জুন খার্গে অধীর রঞ্জন চৌধুরীর কাছে তিনি পাঠিয়েছেন, সেই ইমেল আপনারা দেখতে পাচ্ছেন।